আমি সেদিন প্রথমবারের মতো ইলিশ পোলাও রান্না করেছিলাম। তো কিভাবে রান্না করেছিলাম সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি একটি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল নিয়ে নিয়েছি। এরপর অল্প কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম, ওইগুলোকে বেরেস্তা করে কিছুটা উঠিয়ে নিয়েছি। আর কিছুটা ওই তেলের মধ্যেই ছিল, ওর মধ্যে আমি বেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। ইলিশ পোলাওতে খুব বেশি মশলা লাগে না। এরপর এর মধ্যে একটু টক দই, কাজু আর কিশমিশ বাটা, এরপরে লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি। মশলাটা যখন একটু কষানো হবে ওই পর্যায়ে আমি একটা লেবুর রস দিয়ে দিয়েছি। এরপর একটু চিনি দিয়ে দিয়েছিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। তো মশলাগুলো যখন ভালো করে কষানো হয়ে গেছে তখন আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। এখন এগুলোকে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে রান্না করে নেব। আর মাছের বিরিয়ানি রান্না করাটা একটু ঝামেলা। মাংসের বিরিয়ানি তো ইচ্ছা মতো নাড়াচাড়া করা যায়, বাট মাছ ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। তো আমি খুবই সাবধানে রান্না করে নিয়েছি, আর আল্লাহর রহমতে একটা মাছও ভাঙেনি। যেহেতু প্রথমবার রান্না তাই একটু ভয় পাচ্ছিলাম। তো যাই হোক, এরপর মাছগুলো রান্না শেষে যখন মাছগুলো ভালো করে রান্না হয়ে যাবে তখন আমি মাছগুলোকে তুলে নিয়েছি। এখন এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা পোলাওয়ের চালগুলো দিয়ে দিলাম। এরপর এর ডবল পরিমাণ পানিও দিয়ে দিয়েছি। তো এখন আমি বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নেব। আর ঢাকনাতে উঠিয়ে বেশ কয়েকবার নেড়েও দিয়েছিলাম আর লবণও চেক করে নিয়েছিলাম। তো সবকিছুই ঠিকঠাক আছে আল্লাহর রহমতে। এই পর্যায়ে পানিটা একদমই শুকিয়ে যাবে তখন আমি সেই ইলিশ মাছগুলো এর উপরে দিয়ে দিলাম। আর এরপরে আগে থেকে ভেজে রাখা বেরেস্তাগুলো দিয়ে 10 মিনিট দমে বসিয়ে রেখেছিলাম। তো এটা হচ্ছে রান্নার পরের ভিডিও। আলহামদুলিল্লাহ প্রথমবার রান্না হওয়ার পরেও অনেক বেশি ভালো হয়েছিল খেতে। তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই।